আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করতে পেরেছেন মনে হয়। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। জি বলেন। হ্যাঁ শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো নিউ ইয়র্ক, বাফেলো, মিশিগান। নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে হ্যাঁ, বলেন। আমার আমার প্রশ্ন হলো যে বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস দিয়ে ফিতনা হবে বৃষ্টির মতো ফিতনা, এবং দাজ্জালের ফিতনার পরে মহিলাদের ফিতনা রেখে গেছেন বলছে। এই সম্বন্ধে আমাদের করণীয় এবং আমাদের নাজাত পাওয়ার উপায় কি, আমাদেরকে সহজে একটু বুঝাই বলেন। করণীয় নারী ফিতনা থেকে বাঁচার জন্য করণীয় হচ্ছে নারীদের ফিতনা থেকে দূরে থাকা। যেখানে নারীদের ফিতনার আশঙ্কা রয়েছে সেখান থেকে দূরে থাকা, সেটা সরাসরি নারীদের ফিতনা হোক অথবা নারীদের ছবির ফিতনা হোক। সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখবেন যে আপনার খারাপ ছবি আসে, ওইসব সাইট থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। আর সরাসরি যেখানে দেখছেন যে নারীদের সেখানে বেশি চলাফেরা এবং উন্মুক্ত চলাফেরা, সেখান থেকে আপনি দূরে থাকবেন। বিনা কাজে বাইরে ঘোরাফেরা করবেন না। এবং সবচেয়ে বড় হচ্ছে অন্তরে আল্লাহর ভয় ভীতি। সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে অন্তরের ভয় ভীতি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে নির্জনে থাকলেও, আর ইউসুফ আলাইহিস সালামের মতো যদি কেউ এই রকমের চান্স পায়, তবু সেখান থেকে সে আপ্রাণ চেষ্টা করে পলায়ন করবে, নারী ফিতনায় লিপ্ত হবে না। কিন্তু ইমানের যখন দুর্বলতা থাকবে, আল্লাহর ভয় ভীতি তাকওয়ায় যখন অভাব থাকবে, তখন মানুষ সহজে নারী ফিতনায় লিপ্ত হবে। নারীরা যেমন পুরুষদের জন্য ফিতনা, তেমন অনেক নারীদের জন্য। কারণ আজকাল অনেক বোনদের বিবাহ হতে লেট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, লেখাপড়ার বাহানায় অথবা আরো বিভিন্ন কারণ রয়েছে, পারিবারিক অথবা সামাজিক, যৌতুক ইত্যাদি। তো যার ফলে নারীদের জন্য অনেক পুরুষ ফিতনা। সুতরাং নারীদেরকেও বলবো তারা যেন পুরুষদের থেকে দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে কারিমে পুরুষদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা যেন দৃষ্টি নত রাখে, অবনত রাখে, ঠিক তেমনি নারীদের ক্ষেত্রে বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন রমণীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নামিয়ে রাখে, নিচে রাখে। আল্লাহ রাব্বুল যেন নারীদের ফিতনা থেকে পুরুষদের বেঁচে থাকার তৌফিক দান করেন, আর পুরুষদের ফিতনা থেকে নারীদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং আল্লাহ আমাদের হালালে যেন বারাকা দান করেন, আর হারাম থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আমার এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্নটা, সেই ভাইয়ের মানে আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে। আপনি প্রশ্ন করেন, তার পক্ষ থেকে এটা বলার দরকার নেই, সময় লাগছে ওতে, কোনো প্রয়োজন করেন না। আমার সেই ভাইয়ের হলো যে সমস্যা হলো যে তিনি মানে খারাপ কাজ এবং ভালো কাজ দুটোই একসাথে করেন, এবং তিনি বলেন যে তার মনের মধ্যে মানে সে ভালো কাজও করতে চায় আবার খারাপ কাজও করতে চায়, কিন্তু তার মানে অন্তরের মধ্যে যখন খারাপ কাজ করে তখন আবার অস্বস্তি মানে মানে এরকম অনেক একটা অবাধ্যতা চলে আসে, মানে তখন সে মানে অস্বস্তিতে পড়ে যায়। এই জন্য সে বলছে যে কোনো মানে কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো ভালো মানে আমল বা দোয়া আছে কিনা যে এটা দূর করার জন্য, মানে শয়তানি ওয়াসওয়াসা বেশি বেশি আসে তার মনে। জাযাকাল্লাহ খাইর। কোরআন হাদিস থেকে আমল হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করবে সে ভালো মন্দ দুটো করবে না। সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায়। সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায়, সেই জন্য নেকিও করছে, গুনাহ করছে। জীবনে বৈপরীত্য থাকা, মুসলিম জীবনে বৈপরীত্য থাকা, ভালো করছে মন্দ করছে, একটু ভয় লাগে না, একটু চিন্তা হয় না মরণ বলে, কবরে জীবন বলে, আখিরাত আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটা ঈমানের দুর্বলতা। এই ঈমানের দুর্বলতা কাটাবার মুখ্য উপায় হচ্ছে আল্লাহর ভয় ভীতি, তাকওয়া। আল্লাহকে ভয় করবে, মুরাকাবা। আল্লাহ রাব্বুল দেখছেন, দেখেন ক্যামেরা লাগানো, যেসব অফিস আদালতে ক্যামেরা লাগানো আছে, যেসব বাড়িতে ক্যামেরা লাগানো আছে, আপনি সহজে সেখানে কোনো কিছুতে হাত দেবেন, কোনো অবৈধ কাজ করবেন? কখনো করবেন না আপনি।
তো আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরাকে কেন আমরা ভয় করি না? আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা তো আছে আমাদের কাঁধে কাঁধে লাগানো আছে, আর তারপরে আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী নিয়ে একটু চিন্তা করা, তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন, বসীরুন আলিমুন খবীরুন, সূক্ষ্ম খবর রাখেন, তিনি সবকিছু জানেন। তো এইসব বিষয়গুলি, আর তারপরে দিন শিখতে হবে, একটু দিন শিখতে হবে। তো মূল কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা, পরকাল সম্পর্কে চিন্তা কম, মত বলে ভয় কম। এক্ষুনি যদি মত চলে আসে, মাঝে মাঝে নেকি করছে, মাঝে মাঝে গুনাহ করছে, আচ্ছা বলুন তো, যদি ওই যখন গুনাহে লিপ্ত সেই সময় যদি মরণটা চলে আসে তো কি হবে বলেন দেখি? তাহলে জাহান্নামের ফেরেশতারা টেনে নিয়ে যাবে। তারপর যারা নেকি গুনাহ দুই রকমই করছেন, কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লাতে ওজন হবে, ওজনে যদি গুনাহ বেড়ে যায় তো জাহান্নামে তো যেতেই হবে, তাহলে জাহান্নাম বলে ভয় নেই নিশ্চয়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আবার বলবো যে যত বেশি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর মুরাকাবা করবে, যে আল্লাহ দেখছেন আমাকে, আল্লাহ শুনছেন সবকিছু, আল্লাহ জানছেন সবকিছু, সে তত বেশি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল যেন আমাদের সকলকে পাপ মুক্ত থাকার তৌফিক দান করেন।